আসসালামু আলাইকুম। যারা পুরাতন স্মার্টফোন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ক্রয় করতে চান, ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝে দিতে পারবেন যে আপনি যে ফোনটা ক্রয় করতেছেন, সেই ফোনের কোথায়, কোথায় সমস্যা রয়েছে। আপনি যখন একটা ব্যক্তির কাছ থেকে ফোনটা কিনবেন, তখন সেই ব্যক্তি বলবে আমার ক্যামেরা ভালো আছে, আমার সাইড বাটন ভালো আছে, আমার স্পিকার ভালো আছে, আমার ফিঙ্গার যে ইটা রয়েছে সেইটা ভালো আছে, আমার সবকিছু ভালো আছে, টাচ ভালো আছে, ডিসপ্লে ভালো আছে। জাস্ট আপনি এই একটা কোডের মাধ্যমে সবকিছু দেখে নিতে পারবেন যে ওই ফোনে কি কি ধরনের সমস্যা রয়েছে জাস্ট এই কোডটা ইউজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোড এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ফিরছি ইন্টার পর। ওকে, অলরাইট গিস আমরা চলে আসছি আমাদের মেইন কাজে। সো আপনি একটা পুরাতন ফোন কিনবেন, সেই ফোনে কোনো সমস্যা আছে কিনা এইটা দেখার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে যে ডায়াল প্যাড অপশন রয়েছে, জাস্ট ডায়াল প্যাড অপশনটার উপর ট্যাপ করবেন। করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে আসবেন এবং একটা কোড ডায়াল করবেন, যে কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা এখান থেকে দেখে নিন। প্রথম দিবেন স্টার হ্যাশ, তারপর দিবেন 85 হ্যাশ। ওকে, দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন। সো আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল টেস্ট নামে একটা অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে, জাস্ট এই ম্যানুয়াল টেস্টের উপর ট্যাপ করে দিবেন। দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু শো করতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু শো করতেছে। এই ব্যাক গাইড, তারপর রয়েছে কালার, তারপর রয়েছে মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা, রিসিভার, তারপরে টাচ স্ক্রিন, টস, স্ট্রং সিম ইত্যাদি সকল যে ইগুলো রয়েছে সবগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে দেখতে পাচ্ছেন যে টস লেখা রয়েছে, টস অর্থাৎ আপনার টসটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক এইখানে দেখা যাচ্ছে যে ব্যাক টস অর্থাৎ পিছনের ব্যাক ফ্ল্যাশটা জ্বলে কিনা আমরা এখানে চাপ দিচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন চাপ দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন জ্বলে যাচ্ছে কিন্তু। তারপর রয়েছে এখানে ব্যাক টাচ, এইটা দেখতে পাচ্ছেন জ্বলে যাচ্ছে। এইটা ফ্রন্টটা, এটা সামনেরটা। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঠিক আছে। আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপরে দেখতে পাচ্ছেন ব্লুটুথ, তারপর কি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইটা রয়েছে টাচ স্ক্রিন যেটা রয়েছে, এই যে এখানটাতে টাচ স্ক্রিন, জাস্ট টাচ স্ক্রিনটার উপর ট্যাপ করে এইখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে চারোদিক দিয়ে আপনি এখানে টান দিবেন, দেখতে পাবেন যে এটা ঠিক আছে কিনা। যেথায় ঠিক নেই সেখানে কিন্তু এটা আসবে না। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে রিসিভার নামে একটা অপশন রয়েছে, রিসিভারে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকারগুলো ঠিক আছে কিনা এইখানে দেখাবে। সো এখানে একটু শব্দ হবে, এই মুহূর্তে দেখাচ্ছে না কারণ আমার মাইক্রোফোনটা অন্য একটা ফোনের মধ্যে। সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো এইখান থেকে আপনি সব কিছু কিন্তু করতে পারবেন। এখানে সব ফাংশন রয়েছে, যে ফাংশনগুলো আপনার খুবই এখানে স্পিকার লেখা রয়েছে, স্পিকারটা দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাই। এখানে টাচ সবকিছু, এখানে চার্জিং এর অপশনটার উপর আপনি যারা বুঝছেন তারা কিন্তু এখান থেকে চার্জিং যে অপশনটা রয়েছে সবকিছু বুঝতে পারবেন। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর এখানে সবকিছু রয়েছে, আপনারা কিন্তু নিজেরাই বুঝে নিতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস আ লট।